নজর রাখবো সল্টলেকের দিকে। উদ্ধার হয়েছে রাশি রাশি আধার কার্ড। বিএসিএ পার্কের বাইরে ভিন রাজ্যের আধার কার্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের আধার কার্ড উদ্ধার হয়েছে। অনুপ রয়েছে, আরো ডিটেইলস জানাতে পারবে। অনুপ, কোথা থেকে এসব আধার কার্ড এলো? ভিন রাজ্যের আধার কার্ড, স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠবেই। একবারে সঙ্গীত যে বিএ এবং সিএ পার্কের বাইরে মূলত ফুটপাতের উপরে বেশ কিছু আধার কার্ড সকালবেলা প্রাতঃভ্রমণকারী তারাই কিন্তু পড়ে থাকতে থাকে। এরপরে ঘটনাস্থলে একেবারে খবর দেওয়া, ঘটনাস্থল থেকে বিধাননগর উত্তর থানায় ইতিমধ্যে উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে বেশ কিছু আধার কার্ড উদ্ধার করেছে। উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের থেকে আধার কার্ড গুলো কিন্তু এখানেই কিভাবে আসলো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সমস্ত রাজ্যের আধার কার্ড সল্টলেকের মধ্যে একটি জায়গায় কি করে রাস্তার উপরে পড়ে থাকলো এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং আধার কার্ডগুলি কে বা কারা ফেলে গেল এই যাবতীয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখছে এবং উত্তরপ্রদেশ সহ রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই বেশ কয়েকটি আধার কার্ড সল্টলেক বিএ এবং সিএ পার্কের মতো জায়গায় কি করে আসলো সেই বিষয়গুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। আমি আধার কার্ড গুলো একসঙ্গে ছিল এরকম একটা জায়গায় হঠাৎ রাস্তায় ফুটপাতের উপর পড়ে আছে, সকালে হাঁটতে গিয়ে দেখে আমি তাই জন্য মানে অবাক হয়ে গেলাম। আমি শুনেছি অনেক এরকম ঘটনা, কিন্তু অ্যাকচুয়ালি তো কখনো দেখিনি, যে এই প্রথম দেখলাম যে আমাদের সল্টলেকে এরকম ব্লকের মধ্যে সিএবিএ পার্ক, এত বড় পার্ক, ওয়ার্ড অফিস 39, তার অফিসের পেছনে এরকম পড়ে রয়েছে। বাবার মৃত্যুতেও থেমে নেই এসআইআর এর কাজ। গুরু দশার মধ্যেই এসআইআর এর দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সদ্য বাবাকে বিএলও হারিয়েছেন, কিন্তু সুযোগ থাকলেও দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেননি। কারণ এক্ষেত্রে কিন্তু যে কোনো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু বিএলওদের সুযোগ থাকে, তারা এই দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি পেয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে বিরাট সরকার, কুমার সরকার, যিনি প্রাথমিক শিক্ষক বিএলওর দায়িত্ব পেয়েছেন, তিনি কিন্তু তার দায়িত্ব থেকে সরে আসেননি। আবার অন্ত্যেষ্টিক্রিয়া করার পর থেকে, অর্থাৎ সেই সন্ধ্যা থেকেই কিন্তু তিনি আবার দায়িত্ব সামলানো শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহ, এখন তো ফর্ম সংগ্রহের পর বাড়িতে বসে তিনি যে কাজটি করছেন সেটা হচ্ছে ফর্মগুলোকে আপলোডের দায়িত্ব সামলাচ্ছেন। অর্থাৎ প্রতিদিন তার যে দায়িত্ব বিএলও হিসাবে সেই দায়িত্বই তিনি পালন করে চলেছেন এবং এই কাজকে কিন্তু একটা দৃষ্টান্ত বলেই মনে করছে জেলা প্রশাসন এবং প্রশাসনের আধিকারিকরা। এই খবর জানার পর তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, যেহেতু শেষকৃত্যের পর বেশ কিছু কাজ রয়েছে তার পরিবারে, সেই কারণে বেশ কিছু জিনিসপত্র তার পরিবারের হাতে তুলে দিয়ে এসছেন প্রশাসনের আধিকারিকরা। তারা গিয়েছেন, দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং কোনো প্রয়োজন থাকলে সাহায্য চেয়েছেন। যদিও তিনি এখনো পর্যন্ত বলেছেন সেই অর্থে তার কোনো সাহায্যের দরকার নেই, তিনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বটাই তিনি পালন করে যেতে চান। সামনে শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান রয়েছে, তার জন্য সাময়িক তিনি একটা বিরতি চেয়েছেন এবং তারপর তার যে দায়িত্ব তিনি সেভাবেই পালন করে যাবেন, এমনটাই বলেছেন বিএলও বিরাট কুমার সরকার। এবং তার এই সকলে কিন্তু যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল, মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন, মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, তো এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে। তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় একটু সমস্যা হবেই আর কি। তো তবু মানে যে নির্বাচন কমিশনের কাজ এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না। আমরা এসেছিলাম বিএলওর পিতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবে করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন এবং কোনো রকম মানে বল প্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া, মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ, কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসে ডেটা এন্ট্রিতে ব্যস্ত। কোথাও বিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো।
হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচন্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই, দমটা মধ্যে পড়েছে। কাজে করে পিছিয়ে নেই, দমটা মধ্যে পড়েছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি, তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরে বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই, দমটা মধ্যে পড়েছে। কাজে করে পিছিয়ে নেই, দমটা মধ্যে পড়েছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ। তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হাত দিক বেড়ে যায়। ওই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা। মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা।